ব্যাটিংয়ে সাবু ভাই দেখা যাক কি করে। ও মাই গুডনেস, ক্লিন বোল্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি সুন্দরগঞ্জ উপজেলায়। সুন্দরগঞ্জ উপজেলার সবচেয়ে বড় টুর্নামেন্ট SPL সুন্দরগঞ্জ প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছি। আমি খেলতেছি কাউনিয়া নাইট রাইডার্সের হয়ে। তো এই জন্য বাড়ি থেকে বের হলাম। তো চলেন এবার যাওয়া যাক। আজকের ভিডিওটা পুরো যাতায়াত, খেলাধুলা সব মিলিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলেন যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম আমি পীরগাছা স্টেশনে। আমার টিম কাউনিয়া, এরা আছে কাউনিয়া স্টেশন থেকে এদিকে আসবে। আমি টিমের সাথে যুক্ত হব পীরগাছা স্টেশনে। আর একটা বিষয়, আমার পিছনে ওই দিক দেখতে পাচ্ছেন পীরগাছা জিএন। আমাকে অনেকে মেসেজ করে, ফোন দেয় যে আমাদের জিএন প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটা কবে। আসলে ফাইনাল ম্যাচ কবে আমিও জানি না। কমিটি অনেক চেষ্টা করতেছে, ডেট দিচ্ছে আবার স্থগিত করতেছে। কবে হবে হলে অবশ্যই সবাইকে জানাই দেব। আর এখন আমি স্টেশনে একটু অপেক্ষা করি। আমার টিম কাউনিয়া তারা ট্রেনে এই দিক থেকে আসবে, আসলে আমি এখান থেকে তাদের সাথে জয়েন হব। বাংলাদেশের ট্রেনের শিডিউল এতটাই বিরক্তিকর যে যখন আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট দেরি করে আসবেন তখন ট্রেন চলে যাবে। আর যখন আপনি 5-10 মিনিট আগে আসবেন তখন ট্রেন আসবে 1 ঘন্টা লেটে। ঠিক আমার প্রেমিকার মতো, মানে আসতে যায় কিন্তু কেউ আসে না। সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল। তাই স্টেশনে বিরক্তি নিয়ে দাঁড়াই আছি, কবে ট্রেন আসবে। আসুক, দেখি কবে আসে। একটা লোকাল ট্রেন আসলো, তাও যাচ্ছে কাউনিয়ার দিকে। এখানে দেখেন কিছু ছোট বাচ্চা ট্রেনের ছাদে উঠেছে। আসলে ওরা বুঝতে পারতেছে না জীবনের মানেটা কি। যাই হোক, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আশা করবো যে এরকম ট্রেনের ছাদে কেউ যাতায়াত করবেন না। ভাইরে ভাই, 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর সেই ট্রেন আসলো। ট্রেনে যেদিনই খেলতে যাই সেদিন এত প্যারা হয়। এই সেই সোনার হরিণ যা 2.5 ঘন্টা পর আসলো। কি একটা অবস্থা বোঝেন ভাইরে ভাই। যাই হোক, চলেন এখন যাওয়া যাক সুন্দরগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব বামুনডাঙ্গা, তারপরে সুন্দরগঞ্জের উদ্দেশ্যে ওই দিক থেকে রওনা দেব। খেলা দেখতে যাচ্ছি, বিনোদন। দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পর সোনার হরিণ ট্রেন। যাই হোক, ট্রেন তো এসেছে, এবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে আমাকে ট্রেন জার্নি, কারণ ট্রেন জার্নির মধ্যে আছে একটা শান্তি ও মজা। তো ট্রেনে চলেন যাচ্ছি এবার। অবশেষে আসলাম বামুনডাঙ্গা রেল স্টেশনে। এখান থেকে আমরা ফির আবার সুন্দরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব, কারণ এখান থেকে তো আর ট্রেন সুন্দরগঞ্জে যাওয়া যাবে না, এখন অন্য কিছুতে যাইতে হবে। এরপর আমরা সবাই বামুনডাঙ্গা স্টেশনে নেমে একটা হোটেলে গেলাম, কারণ অনেক জার্নি করে আমরা সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত। তাই একটা হোটেলে যে হালকা পাতলা খেয়ে নিলাম, তারপর আমরা সুন্দরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আবারও সেই স্টেশনে, কারণ এখান থেকে অটোতে আমাদেরকে যাইতে হবে। এখন আমরা এখান থেকে অটো নেব। অটো নিয়ে সুন্দরগঞ্জ পাঁচপীর মাঠের উদ্দেশ্যে রওনা দেব। তো চলেন পাঁচপীর মাঠে যাওয়া যাক। অবশেষে ধিকির গরুর গাড়িতে করে আসলাম মাঠে। এই যে পিছনে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠে হবে আমাদের খেলা। তো চলেন মাঠে যাওয়া যাক, কারণ অনেক জার্নি করে আসলাম, এখন খেলার পালা। এটাই হচ্ছে সেই সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর মাঠ, আবার অনেকে এটাকে চণ্ডীপুর মাঠ বলেও বলে থাকে। তো এই মাঠেই হবে আজকে আমাদের খেলা। তো দেখা যাক খেলায় কি হয়। ভাই কি অবস্থা ভাই, ভালো আছে? ভালো আছে। পিছনে পিচ দেখতে পাচ্ছেন, এই পিচে আমাদের খেলা হবে। আর এই দিক হচ্ছে আমাদের প্যাভিলিয়ন প্রান্ত। দেখা যাক খেলার মধ্যে কি হয়। এমন একটা অবস্থা হয়েছে যে ভাই, তো দূরে জার্নি করে যে কোনো রেস্ট নেই, রানিং রেডি হয়েই খেলা। কেবল সুন্দর করে ক্যামেরাটা কেবল আমি ওপেন করেছি, ক্যামেরা ওপেন করার সাথে সাথেই নাসিম ভাই আউট হয়ে গেল, কিন্তু আমি ক্যামেরা ওপেন করার আগে তিনি 2টা 6 মেরেছিলেন। যাই হোক, এবার আসি খেলার কথায়। টসে জিতে আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নেই এবং আমাদের ব্যাটিং এ ওপেনিং করে সাবু ভাই এবং নাসিম ভাই। দুঃখের বিষয় হচ্ছে নাসিম ভাই সুন্দরভাবে শুরু করলেও 2টা 6 মেরে তিনি আউট হন। এরপরে অপর প্রান্তে ছিল সাবু ভাই, যিনি আসলে কোনো রানই করতে পারেনি, 0 রানে প্যাভিলিয়নে ফেরে। এরপরেই শুরু হয় আমাদের টিমের ব্যাটিং বিপর্যয়, যাতে করে আমাদের টিম মাত্র 64 রানেই অল উইকেট হয়ে যায়। এরকম ব্যাটিং বিপর্যয় আসলেই দুঃখজনক, কারণ এত দূর থেকে জার্নি করে যে খেলা,
এটাও কিন্তু একটা কষ্টকর বিষয়। রানিং খেলাতে গেলে এরকম একটু হতে পারে এটা জার্নি ক্লান্তির ভোগান্তি। 64 রানের টার্গেটে কুড়িগ্রাম টিম আমাদের এগেইনস্ট টিম, তারা খুব সহজেই জয় পেয়ে যায়, যাতে করে আমাদের এই ম্যাচটি হারতে হয়। তো যাই হোক, ম্যাচ হার জিত আছে, কিন্তু খুব দুঃখজনকভাবে আমরা আজকে হারলাম। এই হচ্ছে আজকে আমাদের খেলার অবস্থা। যাই হোক, পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।